বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ এরাই ভারতে এসে অস্থিরতা তৈরি করে, সিএএ ইস্যুতে এরাই আগুন জ্বালিয়েছিল, এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই যে যারা সমাজ বিরোধী হুলিগান, তারা কারণ নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। দিলীপ ঘোষের মন্তব্য শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন শুনুন। এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই। এটা হলো মন্দির ভাঙো, হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী, এই তিনটে মন্ত্রে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা চিত হবে। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। দেখুন, বাংলাদেশ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এখন বিজেপির এমন দু একজন লোকের কিছু কথা শোনা যাচ্ছে, সেটা দায়িত্বজ্ঞানহীন বাচালতা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেটা, সেটা কেন্দ্রীয় সরকার যা দেখার দেখছেন, যা বলার বলছেন। দিলীপ ঘোষ বলছেন ও বাংলা থেকে যারা এসে গন্ডগোল করে গেছে, অমুককে মেরে গেছে। বিএসএফ আপনার দলের, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফের, কেন্দ্রে। তাহলে আপনারা যে এই কথাগুলো বলছেন এই সময়, যে ওপাশ থেকে এসে যারা এই করেছে, তা আপনারা আসতে দিচ্ছেন কেন? আমরা সবাই প্রার্থনা করছি বাংলাদেশ যাতে শান্ত হয়, শান্তি ফেরে, স্বাভাবিকতা রেস্টোর্ড হয়। এটা সরকারি পদক্ষেপের সময়, সস্তা রাজনীতির সময় নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।